নবান্নে মুখ্য সচিবের সঙ্গে প্রায় মাঝরাত পর্যন্ত বৈঠক চলল, কিন্তু এখনো পর্যন্ত জট কাটল না, রফা সূত্র মিলল না, যার ফলে এখনো কর্মবিরতিতেই অনড় রয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। মৌখিক আশ্বাস দিয়েছেন মুখ্য সচিব, কিন্তু মিনিটস চূড়ান্ত হয়নি। নবান্নে ম্যারাথন বৈঠক হলো, প্রায় সন্ধে পেরিয়ে মধ্যরাত পর্যন্ত বৈঠক হলো, কিন্তু জট কাটল না। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। তারা বলছেন যে আমরা কাজে ফিরতে চাই, আন্দোলনকারী চিকিৎসকরা বলছেন, কিন্তু কিছু বিষয় এখনো জটিলতা কাটেনি, সমাধান সূত্র মেলেনি। বৈঠকের মিনিট দেননি মুখ্য সচিব, শুধু মৌখিক আশ্বাস মিলেছে, যে আশ্বাসে তারা আন্দোলন তুলতে চাইছেন না। ট্রেড কালচার থেকে বেডের সমস্যা, সব দাবি সঠিক বলেছে সরকার, কিন্তু নিরাপত্তা, ছাত্র ভোট থেকে স্বাস্থ্য পরিষেবা শুধুই মৌখিক আশ্বাস। এই দাবিতে, এই জটিলতাতেই এখনো পর্যন্ত আন্দোলনে অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আমাদের যেভাবে কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ চলছিল সেইভাবেই চলবে। আমরা ডিরেক্টিভের অপেক্ষায় আছি। ডিরেক্টিভ দিলে আমরা আমাদের অবস্থান এবং কর্মবিরতি সম্পর্কে সুনির্দিষ্ট দাবি আপনাদের কাছে রাখব। সম্পূর্ণ আলোচনাতেই তারা প্রত্যেকটি পয়েন্টে, তারা আমাদের প্রত্যেকটি দাবিতে মৌখিকভাবে আমাদের সঙ্গে সম্পূর্ণ সম্মতিতে ছিলেন। সেখানে তার লিখিত আশ্বাস একটি মিটিংয়ের মাইনুটসে সেটা নোটবন্দি করতে কেন যে আপত্তি ছিল তা নিয়ে আমরা বারংবার প্রশ্ন করলেও কোনো সদুত্তর মেলেনি। স্পষ্টতই এই দিক থেকে, এই আচরণ থেকে, এই ভূমিকা থেকে আমরা হতাশ, এবং তাদের সদিচ্ছা সম্পর্কে আমাদের প্রশ্ন উঠছে, এবং তাদের প্রতি আমরা অল্প হলেও আমাদের অনাস্থার জন্ম দিচ্ছে। আমাদের একটি লক্ষ্য, যাতে করে সামনের দিনে আমাদের এই আরেকটি অবহেলা না দেখতে হয়, এবং সেই কারণেই বারবার এই থ্রেট কালচার হোক এবং সিকিউরিটি হোক, প্রত্যেকটিকে এতটা সুনির্দিষ্ট না করা অবধি আমরা কাজে ফেরত যেতে চাইছি না। একটাভাবে আংশিক আমরা আন্দোলনের চাপে নথি স্বীকার করে ওনারা আমরা একটাভাবে জয় পেয়েছিলাম, খানিকটা কনফিডেন্স আমরা পেয়েছিলাম যে এবার হয়তো আমরা কাজে ফেরার দিকে একটা জিনিস ভাবতে পারি, কর্মবিরতি তোলার পক্ষে একটা ভাবতে পারি। যদি অন্তত মিনিটসে থাকতো উল্লেখ, তাহলে সবার একটা ধারণা থাকতো যে এই জিনিসগুলো সম্পর্কে মৌখিক আশ্বাসটুকু অন্তত আমরা পেয়েছি। শেষে এইভাবে মিনিটসটুকু যে পাওয়া গেল না, এতে কিন্তু আমরা অত্যন্ত একটাভাবে হতাশ হলাম। আমাদের যেরকমভাবে আন্দোলন যে ফর্মে চলছিল, সেটা অবস্থান বিক্ষোভ হতে পারে, কর্মবিরতি হতে পারে, সেই ফর্মেই চলবে। ডিরেক্টিভ আসার তারপর আমরা ভবিষ্যৎ কর্মসূচির বা রূপরেখা নিয়ে বিবেচনা করব। মুখ্য সচিবের সঙ্গে গতকালের বৈঠকের এর আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছিল, এবং সেই বৈঠকের পরে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশ কমিশনার এবং ডিসি নর্থকে সরিয়ে দিয়েছিলেন। এমনকি স্বাস্থ্য দপ্তরেও একাধিক রদবদল হয়, কিন্তু তাতে খুশি নয় নিহত চিকিৎসকের পরিবার। তারা বলছেন, বদলি করে কি হবে, আমরা শাস্তির দাবি করেছিলাম। একই সঙ্গে তারা জানাচ্ছেন, ছাত্রদের দাবি ন্যায়সঙ্গত, তাই নিরাপত্তা যতক্ষণ না সুনিশ্চিত হচ্ছে ততক্ষণ আন্দোলন চালিয়ে যেতে বলছেন নিহত চিকিৎসকের মা বাবা।